ভাষা ইস্যু বিতর্কের মধ্যেই এবার ভাষা সন্ত্রাস। বিজেপি সাংসদকে অশালীন আক্রমণ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত মানিকঘাটার কাউন্সিলর মানিক মজুমদার। হরিণঘাটার কাউন্সিলর মানিক মজুমদার তিনি এই ঘটনায় অভিযুক্ত। কাউন্সিলরের অশালীন আক্রমণে চাপানুতো শুরু হয়েছে। একদম মানে খাস কথায় তোমার মতো নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। বিজেপি কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতো নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। বিজেপি কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতো। বক্তব্য আপনারা শুনছিলেন, স্বাভাবিকভাবেই অশালীন মন্তব্যের জন্য সেই বক্তব্য, সেই ভাষা আমরা বিপের মাধ্যমে আপনাদের শোনাতে বাধ্য হলাম। কথা বলবো এই বিষয় নিয়ে আমরা বিশ্বজিৎ মিত্রর সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, ভাষা ইস্যু নিয়ে প্রতিবাদের মাঝেই বাংলা ভাষায় অশালীন মন্তব্য করে বসলেন কাউন্সিলর, তাও আবার বিজেপি সাংসদের উদ্দেশ্যে। দেখো আহিলি, সেটা হচ্ছে যে নদিয়ার হরিণঘাটাতে গত দুদিন আগের এই মমতা ব্যানার্জির যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে নিয়ে সামিল হয়েছিলেন তৃণমূলের বেশ কিছু রাজ্য স্থানীয় নেতৃত্বরা। সেখানেই এই স্থানীয় যিনি কাউন্সিলর আছেন হরিণঘাটা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মজুমদার, তিনি সেখানে এক বিজেপির এক সাংসদকে ঘিরে অশালীন মন্তব্য করেন এবং তার যে এই মন্তব্য, তিনি তার সাথে যারা ছিল তারা কেউ মেনে নিতে পারেননি এবং সেই কারণে সেখানে তার যে ভাষাকে ঘিরে রীতিমতো নিন্দার ঝড় শুরু হয়েছে। এবং আমরা যখন স্থানীয় বাসিন্দা থেকে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখেছিলাম, তারাও কিন্তু তার এই যে মন্তব্য সেটাই কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারেনি। এবং দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক যে প্রথম সারির যে সমস্ত নেতা আছেন তারা কিন্তু প্রায়শই এই ধরনের যে ভাষা প্রয়োগ করছেন, যেটা সমাজের পক্ষে যথেষ্ট কুরুচিকর এবং তাদের এই যে ভাষা যথেষ্ট সচেতন হওয়া উচিত ছিল বলে স্থানীয় বাসিন্দা এবং শিক্ষক মহোদয় তারা জানাচ্ছেন। আহিলি, ধন্যবাদ বিশ্বজিৎ। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অশালীন আক্রমণ তৃণমূল কাউন্সিলর হরিণঘাটার কাউন্সিলর মানিক মজুমদারের, তিনি এই অশালীন আক্রমণ করেছেন বিজেপি সাংসদের উদ্দেশ্যে এবং স্বাভাবিকভাবেই তার এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে এবং বিতর্কও শুরু হয়। ঠিক কি সাফাই দিয়েছেন তিনি, শোনাবো। হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে, জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীও তো কি বলে বেশ কংগ্রেস নেতাকে বলেছিল গান্ডু। তা ঘটনা হচ্ছে বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে। তা যাই হোক, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলাটা ঠিক সমীচীন হয়নি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মুখ থেকে বেরিয়ে গেছে, ঠিক এইভাবেই সাফাই দিলেন অভিযুক্ত কাউন্সিলর মানিক মজুমদার। তার এই বক্তব্য সামনে আসার পর স্থানীয় পুরসভার চেয়ারম্যানের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। ভাষার কুভাষা আছে, সুভাষা আছে। সবাইকে বলি কুভাষাটাকে বর্জন করে সুভাষা ব্যবহার করা এবং যাতে কোথাও ভাষা সন্ত্রাসটা না হয়। আমার বিরুদ্ধে আমার কারোর সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক লড়াই হবে, রাজনৈতিক লড়াই, সেটা তার মধ্যে আমরা যাতে কেউ কাউকে ভাষাতেই যাতে আক্রমণ না করি, এটাকে বলে ভাষা সন্ত্রাস। এই ভাষা সন্ত্রাস থেকে প্রত্যেকেরই উচিত তার থেকে বিরত থাকবার জন্য। বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এই ঘটনার পর শুনুন। বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম বলবে এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম। বাংলা ভাষা মানে শাসানো, ধমকানো, বাংলা ভাষা মানে মুন্ডু কেটে টেবিলে রাখা, বাংলা ভাষা মানে গলার মালা ছিঁড়ে নেওয়া। তারা আমাদের সর্বভারতীয় নেতা, পশ্চিমবাংলা সহ পর্যবেক্ষক, আইটি সেলের প্রমুখকে
এইরকম বাজে বাংলা ভাষা তো বলবে, এদের বাংলা ভাষাটাই আলাদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।